মনের চাহিদায় তাকাও, মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যাতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, মনের চাহিদায় কোনো যুবক কোনো যুবতীর দিকে তাকালে কাল হাসরের ময়দানে সীসাকে বিগলিত করে, উত্তপ্ত করে, মোমের মতো বিগলিত করে যুবক যুবতীদের চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বরদাস্ত করার মতো ও যুবক ও যুবতী, সেটা বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার নেই। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? সাবধান হয়ে যাও। এই চক্ষু আল্লাহ এজন্য দেয়নি, তুমি যদি তা করো চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। গান শুনো, বাজনা শুনো, অন্তরে মজা লাগে, ঈমান থাকবে না। কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষুকরণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অন্তঃকরণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, শরীরের চামড়াও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়াকে লক্ষ্য করে পাপিষ্ঠরা বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, তুমি কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তোমার তো জবান ছিল না, ভাষা ছিল না। চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যেই আল্লাহ তুমি জবানকে কথা বলার যোগ্যতা দিয়েছিল, তুমি যে ফাফ করেছো, এই ফাফি হওয়ার ডকুমেন্ট তৈরি করার জন্য, দলিল ফিট করার জন্য আল্লাহ আমি চামড়াকেও, তোমার কান চক্ষুকেও আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিল এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের একমাত্র ইসলামিক ইউটিউব চ্যানেল। রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অধ্যকার আয়োজিত পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের মঞ্চে উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমবেত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আল্লাহর পবিত্র কোরআনের মহব্বতে হযরত উলামায়ে কেরামের মজলিসে
আল্লাহর ওলিদের, আল্লাহ ওয়ালাদের সোহবতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতু শুকর আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। চলমান অধিবেশনে আমাকে আলোচনা করার জন্য একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হচ্ছে, রমজান মাসের ফজিলত। সময় অতি স্বল্প, বিষয়টা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদুপরিও আমি চেষ্টা করব কর্তৃপক্ষের নির্ধারণ করা বিষয়ের উপর আপনাদের সামনে অল্প সময় কিছু আলোচনা পেশ করতে। হাদিসের দৃষ্টিকোণ থেকে জানা যায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশা রমজান মাস আসার প্রায় 2 মাস আগ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা বিষয়ে বারবার দরখাস্ত করতেন, মুনাজাত করতেন। একটা বিষয় হলো, আল্লাহ আমাদের রজব এবং শাবান মাসের সব কিছুর মধ্যে আপনি বরকত দান করেন। আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদের হায়াতকে বৃদ্ধি করে অতি ফজিলতের মাস, বরকতপূর্ণ মাস রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেয়। 2 মাস আগ থেকে নবীজি আল্লাহর কাছে এই 2টা বিষয়ে প্রার্থনা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদের সকল কিছুর মধ্যে আপনি বরকত দান করেন, আমাদের হায়াতকে বৃদ্ধি করে অতি বরকতওয়ালা মাস রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেয়। প্রতি 1 বছর পরে পরে 1 বছর ঘুরে ঘুরে আমাদের কাছে এই ফজিলতের মাস রমজান মাস আগমন করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? গত রমজানে যারা দুনিয়াতে ছিলেন, আমরাও ছিলাম, এখনো আছি, কিন্তু এই এলাকার অনেক মানুষ গত রমজানে যারা যারা ছিল অনেকেই আজকে দুনিয়াতে নাই। এজন্য বিগত রমজানটা তাদের জন্য ছিল জীবনের সর্বশেষ রমজান। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? ঠিক তেমনি ভাবে সামনে যে রমজান আসতেছে, আমরা বলতে পারি না, হয়তো আমাদের কারো কারো জন্য সামনের রমজানটা জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই রমজানের বিষয়ে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঈমানদারদের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপরামর্শ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, যেই রকম শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী গণের উপরেও রমজানের রোজাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ রমজানের রোজা ফরজ করেছেন? আল্লাহ তার কারণটা বলেন।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন এজন্য রমজানের রোজা, সিয়াম সাধনা, রমজানের ইবাদত তোমাদের উপর ফরজ করেছি। আমি আল্লাহ চাই এর দ্বারা তোমাদেরকে পরহেজগার বানায়া নিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যেন পরহেজগার হয়ে যাও। সংক্ষিপ্তভাবে একটা বিষয় বুঝে নিবে, প্রকৃত ক্ষুধা ভীরু এবং পরহেজগার কাকে বলে। যেই উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে 1 বছর ঘুরে ঘুরে পবিত্র রমজান আমাদের কাছে আগমন করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? পরহেজগার বলা। পরহেজগারের বাংলা অর্থ হলো, মর্ম হলো ক্ষুধা ভীরু, যাদের অন্তরে মাত্র শুধুমাত্র একজনের ভয় থাকে। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সর্বক্ষণ যাদের অন্তরে, যাদের কলবে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিরাজমান থাকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? এর মর্ম হলো, পরহেজগারের অর্থ হলো সকল গুনাহ ছেড়ে দেওয়া, অন্যায় ছেড়ে দেওয়া, সকল রকমের পাপ পঙ্কিলতা, সর্বরকম পাপের কাজকে ছেড়ে দেওয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? পরহেজগার। পাপ করা যাবে না, কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছে মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? আর জোরে বলেন কিসের জন্য? সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, পবিত্র কোরআনের তাফসীর শোনানোর ব্যবস্থা করা হয়েছে। তাফসীরুল কোরআনের মাধ্যমে, কোরআনের তাফসীরের মাধ্যমে সবাই হেদায়েত পাবে না। সকলের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেনি। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র যারা তাকওয়াশীল হবে, কোরআনের আলোচনা শুনে শুনে, কোরআনের আলোচনা শুনে শুনে যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি বিরাজমান করবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর কোরআন একমাত্র তাদেরকেই হেদায়েত দান করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে যারা পরহেজগার, যাদের অন্তরে ভয় আছে। কার? আর জোরে বলেন কার? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তারা কোনোদিন আদালতে দাঁড়িয়ে ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন মানুষের আইল কাটতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন মানুষের সিম ধাক্কাধাক্কি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন তার স্ত্রীকে বেপরদা চালাতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে জিনা ব্যভিচার করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে দুর্নীতি বাটপারি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন চুরি ডাকাতি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে সন্ত্রাসী করতে পারে না, সে খুন খারাপি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, দুর্বলের উপর জুলুম করতে পারে না। আল্লাহ বলেন যেই লোকটা হলো পরহেজগার, তাকওয়াশীল, আল্লাহর সত্যিকার অর্থে ভয় যাদের অন্তরে আছে, পবিত্র কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর একমাত্র তাদের জন্যই হেদায়েতের ধার উন্মুক্ত করে দিবে। এত ওয়াজ, এত তাফসীর, এত মাহফিল হচ্ছে, এই অনুপাতে আমাদের মধ্যে হেদায়েত ছড়াচ্ছে না। তার কারণ হলো আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা?
প্রতি এক বছর পরে পরে রমজান আমাদের কাছে আগমন করে। সিয়াম সাধনার মাধ্যমে, রমজানের ইবাদতের মাধ্যমে আল্লাহ চায় আমাদেরকে প্রকৃত পরহেজগার বানাতে, ক্ষুধা ভীরু আমাদেরকে আল্লাহ সাব্যস্ত করতে। জোরে বলেন কথা ঠিক কিনা? কে পরহেজগার মানুষ কখন হতে পারে? মুফাসসিরিনগণ এর ব্যাখ্যায় মর্ম উদ্ঘাটনে কথাটা এভাবে উল্লেখ করেছে, হুদাল লিল মুত্তাকিন আয় আস-সাইরিনা ইলা আত-তাকওয়া বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইসতিনাবিন নাওয়াহি লিইত্তিকাইহিম বিযালিকান নার। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয় তো অন্তরে থাকে। আপনি কি কারো অন্তরের ভিতরে ঢুকছেন? পরহেজগারিতা আছে কিনা ঢুকে আপনি কি দেখতে পেরেছেন? আস-সাইরিনা ইলা আত-তাকওয়া বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইসতিনাবিন নাওয়াহি লিইত্তিকাইহিম বিযালিকান নার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত আল্লাহর পবিত্র কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরে জালালাইন, সেখানে উল্লেখ করেছেন কাকে প্রকৃত পরহেজগার বলা যায়, কখন হতে পারি আমরা আল্লাহর কাছে হাকিকি পরহেজগার, প্রকৃত ক্ষুধাবিরু আমরা কখন বলতে পারি। তাফসীরের আলোচনা, কোরআনের তাফসীর শুনে ওয়াজ মাহফিলে এসে আমরা কখন প্রকৃত পরহেজগার বলতে পারি, তার ব্যাখ্যা হলো আস-সাইরিনা ইলা তাকওয়া, যেই লোকটা সব সময় আল্লাহর ভয় ভীতির রাস্তায় থাকে, ভয় ভীতির ধারায় যেই লোকটা জীবন যাপন করে, আল্লাহর ভয়ের দিকে যেই লোকটা ঝুঁকে পড়ে, বিইমতিসালিল আওয়ামিরি ওয়া ইসতিনাবিন নাওয়াহি, আল্লাহর সকল হুকুমকে পালন করে সকল প্রকারের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়ে, দুজকের ভয়ে ভীত হয়ে আল্লাহর হুকুম পালন করে, আর সকল আকাম কুকাম থেকে, গুনার কাছ থেকে, নাফরমানি থেকে, পাপের কাছ থেকে যেই লোকটা বিরত থাকে, আল্লাহ বলেন ওই লোকটাই পরহেজগার, তাকেই কোরআন হেদায়েত দান করবে। এমন পরহেজগার ব্যক্তি যদি রোজা রাখে, সিয়াম সাধনা করে, পবিত্র রমজান, ওই লোকটাকে জান্নাতের রাস্তা দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সিয়াম সাধনার মাস রমজান মাস, আমি আল্লাহ রোজা ফরজ করেছি, রমজানের ইবাদত আমার বান্দাদের উপরে আরোপিত করেছি। যে কয়টা ইবাদত রমজান মাসে আমি অতিরিক্ত দিয়েছি, 11 মাসে ছিল না, দিনের বেলা রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। 11 মাসে ছিল না, এসার পরে 20 রাকাত তারাবির নামাজ রমজান মাসে আমার নবীজির মাধ্যমে তারাবির নামাজকে আমার উম্মতের উপরে সুন্নতে মুআক্কাদা সাব্যস্ত করে দিয়েছি। যে 11 মাস পর্যন্ত ছিল না ইফতার, ছিল না সাহরি, 11 মাস পর্যন্ত ছিল না শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া, আমার উম্মতের উপরে এইগুলি আমি দান করেছি। এর মাধ্যমে আমি চাই আমার বান্দাদেরকে প্রকৃত ক্ষুধা ভীতি অর্জন করানোর জন্য যাতে সহায়ক হয়ে যায়, আমি যাতে তাদেরকে পরহেজগার বানায়া জান্নাতের রাস্তা খুলে দিতে পারি, আমি আল্লাহ কুদরতিভাবে তার প্ল্যান গ্রহণ করেছি। জেনে রাখবেন, রমজান, রোজা, কোরআন, রমজান, রোজা আর কোরআন, নামাজ অঙ্গাঅঙ্গি ভাবে একটা আর একটার সাথে জড়িত। জোরে বলেন কথা ঠিক না? ঠিক না? নামাজ ছাড়া রোজার কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নেই। আর নামাজ পড়লো, রমজানের রোজা রাখলো না, তারও কোনো দাম নেই। নামাজ পড়ে রোজাও রাখে, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি না থাকে,
কোরআনের আইনের প্রতি যদি কোনো শ্রদ্ধা ভক্তি না থাকে, কোরআনের বিধিবিধানের প্রতি যদি প্রকৃত শ্রদ্ধা ভক্তি না থাকে, দৃষ্টতা দেখায়, বেয়াদবি করে, নামাজ বন্দেগী তাকে জান্নাতে নিতে পারবে না। এই লোকটা চির জাহান্নামী হয়ে যাবে। কোরআনের প্রতি যদি বেয়াদবি থাকে, দৃষ্টতা থাকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? এজন্য নামাজ, রোজা, রমজান এবং পবিত্র কোরআন একটা যেন আরেকটার সাথে একেবারে এক বডির মতো অঙ্গাঅঙ্গি ভাবে যেন জড়িত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা রমজান মাসের ইবাদত করতে গিয়ে যারা রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রমজান মাসের নফল নামাজকে আর একটু বাড়িয়ে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, রমজান কোরআন নাজিলের মাস, কোরআনকে বেশি বেশি যারা তেলাওয়াত করে, কাল হাসরের ময়দানে বান্দাকে মাফ করে দেওয়ার জন্যে, জান্নাত দান করার জন্যে যারা রমজানে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, হাসরের ময়দানে ওই রোজা আর কোরআনকে তার পক্ষে সুপারিশ করার জন্যে আল্লাহ কোরআন এবং রমজানের জবান করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলির তো জবান নাই, ভাষা নাই, কোরআন তো কথা বলতে পারে না। কোরআন তো আল্লাহর কালাম, ওটি তো আল্লাহর কালাম, এটা হলো একটা শ্রেষ্ঠ গ্রন্থ। পবিত্র আল কোরআন কথা তো বলতে পারে না, রোজা রমজান তো কথা বলতে পারে না, কিন্তু হাসরের ময়দানে আমার পক্ষে, সিয়াম সাধনাকারীর পক্ষে রমজানের ফজিলত যারা, রমজানের পবিত্রতা যারা রক্ষা করবে, রমজানে যারা গুনাহ খাতা করবে না, অন্যায় কাজ করবে না, পবিত্র মাসে গুনাহ অন্যায় কাজ করার মতো অপবিত্র কাজ যারা করবে না, রমজানের পবিত্রতা যারা রক্ষা করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন নাজিলের মাস, হাসরের ময়দানে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রোজা এবং কোরআনের জবান খুলে দিবে। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। যেমন আরো অনেক কিছুর আল্লাহ পবিত্র হাসরের ময়দানে জবান খুলে দিবে, যেগুলির কোনো ভাষা নাই, যেগুলির জবান নাই। কথা ঠিক না বেঠিক? যেমন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। হাসরের ময়দানে ফাফিকে ধরার জন্যে, পাপিষ্ঠকে ধরার জন্যে আল্লাহর আদালতে যাদেরকে আল্লাহ শাস্তি দিবে, সাজা দিবে, ডকুমেন্ট তৈরি করার জন্যে এই লোকটা যে ফাফি ছিল, হাসরের ময়দানে যেই জায়গায় মানুষ অবস্থান করে ফাফ করবে, চুরি ডাকাতি করবে, সুদি লেনদেন করবে, যেখানে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিবে, চুগল করে মুনাফিকি করবে, মানুষের গীবত করবে, রমজান মাসেও মানুষের দুশ্চর্চা করবে, রমজান মাসেও সুদ খাবে, চুগল করে মুনাফিকি করবে, যেই জায়গায় দাঁড়িয়ে জিনা ব্যভিচার করবে, হাসরের ময়দানে তার বিরুদ্ধে ওই জায়গাও আল্লাহর কাছে হাসরের ময়দানে সাক্ষী প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় মানুষ যেই ফাঁস করবে, গুনাহ করবে, ওই জায়গাটাও হাসরের ময়দানে তাকে ধরার জন্যে, শাস্তির সম্মুখীন আল্লাহ করার জন্যে একটা ডকুমেন্ট তৈরি হতে হবে, এই লোকটা ফাফি। এজন্য যেই জায়গায় আপনি ভালো কাজ করবেন, ওই জায়গায় আপনার পক্ষে সাক্ষী দিবে। যেই জায়গায় আপনি বসে অবস্থান করে আপনি গুনাহ করবেন, একটা নাফরমানির কাজ করবেন, খেলাফে তাকওয়া আপনি কিছু করবেন, জেনে রাখবেন ওই জায়গাটাও, ওই জায়গার জমিন, ওই জায়গার মাটি কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। মাটির তো কথা বলার ক্ষমতা নেই। যেই অঙ্গের দ্বারা আপনি ফাফ করবেন, অনেক অঙ্গের দ্বারা ফাফ করার সুযোগ আছে না নাই? আরো জোর এখন আছে না নাই? মুখের দ্বারা অন্যায় করার, ফাফের কথা জবান থেকে উচ্চারণ করার সুযোগ আছে না নাই? লজ্জাস্থানের দ্বারা ফাফ করার সুযোগ আছে না নাই?
নবীজি বলেন আমার উম্মতরা মাই ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন আমার উম্মতরা তোমার পা থেকে মাথা পর্যন্ত অল বডির ভিতরে দুইটা অঙ্গের কথা আমি নবীজি বলে দিলাম, একটা হলো তোমার জবান আর একটা হলো তোমার লজ্জাস্থান। এই দুইটাকে যদি ফাঁস থেকে মুক্ত রাখতে পারো, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা ফাফ হয় কেউ যদি যেই অঙ্গের দ্বারা যেই গুনাহ করবে, হাসরের ময়দানে আমার শরীরের অঙ্গটা স্ববিরোধী আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? তাফসীরুল কোরআন মাহফিল থেকে এটুকু অনুভূতি নিয়ে যদি আমরা যেতে পারি যে শুনে আসছি যেই অঙ্গের দ্বারা যেই গুনাহ করব, ফাফ করব, রমজান মাসে খাতির নেই, ওই অঙ্গটাও কাল হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চোখের দৃষ্টির দ্বারা আমি টাচ মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে নগ্ন ছবি, নগ্ন ফিল্মগুলি দেখি, নিজের পকেটের টাকা খরচ করে এমবি খরিদ ঢুকাইয়া ইন্টারনেটে ঢুকি, আর সিরিয়াস সিরিয়াস ছবিগুলি আমি দেখি, উলঙ্গ ছবিগুলি আমি দেখি, ওই সিনেমা হলের 2 কপি এখানে আমি দেখতে থাকি, সারা রাত দেখতে থাকি। যুবকরা যুবতীরা নগ্ন ফিল্মগুলি টাচ মোবাইলে প্রতিটা যুবক যুবতীদের পকেটে পকেটে 7 সমুদ্র 13 নদীর ওই পার থেকে মুসলমানদের চরিত্রকে বিনষ্ট করার জন্য, মুসলমান তরুণ তরুণীদের চরিত্রকে বিনষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা এমন গভীর ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা যুবক যুবতীর পকেটে পকেটে সিনেমা হল বসায়া দিয়েছে। আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? পকেটের টাকা খরচ করে এমবি খরিদ করে ইন্টারনেটে এই মোবাইলে ঢুকায়, আর এই ইন্টারনেটে এই নগ্ন ফিল্মগুলি দেখতে থাকে। বাস্তবে যা যা দেখা হারাম নাজাইজ তা টাচ মোবাইলের মধ্যে দেখা, সিনেমা হলে ঢুকে দেখা, সেটাও নাজাইজ। জুড়ে বলেন কথা ঠিক না ঠিক না? ও যুবকরা যুবতীরা, ওইটা দেখার জন্য তোমার চক্ষু দেয় নেই, ওইটা দেখার জন্য চক্ষু দেয় নেই। নবীজি বলেছে তুমি যদি একটা পর নারীর দিকে, এটা টাচ মোবাইলের ভিতরে হোক অথবা বাস্তবে হোক, যাকে তুমি দেখতে পারো না, যা দেখা তোমার জন্য শরীয়ত জায়েজ রাখেনি, বৈধ রাখেনি, ওই নারীর দিকে তুমি যদি মনের চাহিদায় তাকাও, মান নাযারা ইলা মুহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যাতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন মনের চাহিদায় কোনো যুবক কোনো যুবতীর দিকে তাকালে কাল হাসরের ময়দানে সীসাকে বিগলিত করে, উত্তপ্ত করে, মোমের মতো বিগলিত করে যুবক যুবতীদের চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বরদাস্ত করার মতো ও যুবক ও যুবতী, সেটা বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার নেই। জোরে বলেন কথা ঠিক না ঠিক না? সাবধান হয়ে যাও। এই চক্ষু আল্লাহ এজন্য দেয়নি, তুমি যদি তা করো চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। গান শুনো, বাজনা শুনো, অন্তরে মজা লাগে, ঈমান থাকবে না। কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার চক্ষুকরণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার অন্তঃকরণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, শরীরের চামড়াও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়াকে লক্ষ্য করে ভবিষ্যরা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ও চামড়া, তুমি কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? তোমার তো জবান ছিল না, ভাষা ছিল না। চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যেই আল্লাহ তুমি জবানকে কথা বলার যোগ্যতা দিয়েছিল, তুমি যে ফাফ করেছো, এই ফাফি হওয়ার ডকুমেন্ট তৈরি করার জন্য, দলিল ফিট করার জন্য আল্লাহ আমি চামড়াকেও, তোমার কান চক্ষুকেও আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এইগুলি আল্লাহ
পাফিকে ধরার জন্যে, ডকুমেন্ট তৈরি করার জন্যে, দলিল ফিট করার জন্যে এই লোকটা যে ফাফি, আল্লাহ জবান খুলে দিবে। ঠিক তেমনিভাবে রমজানের রোজা যারা রাখবে, কুরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ পড়বে, 20 রাকাত তারাবির নামাজ ঠিকভাবে আদায় করবে, কুরআন তেলাওয়াত করবে, কুরআন তেলাওয়াত নামাজে শুনবে, দিনের বেলা ঠিকভাবে রোজাটা রাখবে, তারাবির নামাজ পড়বে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে, রমজানের পবিত্রতা রক্ষা করবে, কাল হাসরের ময়দানে রোজা, রমজান এবং কুরআন তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ কুরআন এবং রমজানের জবান খুলে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে, আল্লাহ আমি তাকে ঘুমাইতে দেইনি, আমি তাকে ঘুমাইতে দেইনি 20 রাকাত নামাজ তারাবির নামাজ পড়তে হয়, তাকে ঘুমাইতে দেইনি রোজা, আমি তাকে দিনের বেলা অনেক বৈধ কাজ থেকেও তাকে বিরত রেখেছি, তাকে খাইতে দেইনি, স্ত্রীর কাছে তাকে সহবাস করার জন্য দিনের বেলা যেতে দেইনি, এইগুলি আমি করেছি রোজা, সুপারিশ করতেছি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান এবং কোরআনের সুপারিশে ওই লোকটাকে মাফ করে দিয়া জান্নাতের দরজা খুলে দিবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, আমি রমজানের রোজা ফরজ করছি তোমাদেরকে পরহেজগার বানানোর জন্য। আসতেছে রমজান, আল্লাহ যেন আমাদের সবাইকে রমজানের পবিত্রতা, আমাদের সকলকে যথাযথ রক্ষা করে, আমাদেরকে কোরআনে বর্ণিত যেইভাবে চললে পরহেজগার হওয়া যায় ওই রকম আমাদেরকে আল্লাহ যেন রমজানের সুবাদে পরহেজগার বানিয়ে দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।